নমস্কার, শম্পা ঝিঝিবিজিতে আপনাদের স্বাগত। আজ শেখাবো পাপড়ি চাট। তো তার জন্য পাপড়িগুলো আগে ভেজে নেব। আমি একটু ময়দা মেখে নিয়েছি। আমিও আজকে ওই ছোটোবেলার খেলাতেই ফিরে গেলাম। তো পাতা নয়, আজকে ওই লেচিটাকেই বড় করে বেলেছি। হ্যাঁ, একটু কালো জিরে দিয়েছি, দিয়ে আমি এরকমভাবে একটু কেটে নেব। দেখুন কেমন করে কেটে নিচ্ছি। এখানে যা পেয়েছি, একটা ঢাকনা পেয়েছি, এই ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। এদিকে আমি তেলটা গরম বসিয়েছি, আর দেখুন এদিকে গোয়াটা একেবারে একটু অন্যরকম কিছু পেলে আমি একটুখানি এটা কেটে কেটে দেবো। প্রত্যেকটাই আমি একটুখানি লম্বা লম্বা করে একটু কেটে দিচ্ছি। করে ছাড়বো এখন। আমি বাড়িতে অনেক সময়ই এটা করে রেখে দিই, মানে অতিথি আসলেও দিলে কিন্তু খুব খুশি হবে। আমি দেখেছি পাপড়ি চাট প্রচুর মানুষ ভালোবাসেন খেতে। আর এর মধ্যে তো আমি যখন বানাবো দেবো, তবে এখানে আমার আজকে নারকেল কুচি নেই, আপনারা একটু পারলে নারকেল কুচি দেবেন। আর তেঁতুলের আচার একটু দিলে ভালো হয়, সেটাও আমার আজকে অ্যাভেলেবেল নয়। আমি ওই জন্য একটু আজকে দই চাটি বানাবো। দইয়ের চাটনি খুব ইজি করা, আমি একদিন করে দেখিয়ে দেবো আপনাদের। সেভাবেই তেঁতুলের চাটনিটা করে রেখে দেবেন। সেটা শুধু এর সাথে বলে নয়, আপনি একটু কড়াইশুঁটি কচুরি, যে আলুর তরকারি হয় তার উপরে ছড়িয়ে দিতে পারেন। তারপরে সিঙ্গারার সাথে খেতে পারেন, সবেতেই কাজে লেগে যায়। তো মাঝে মাঝেই করে রেখে দিই। কিছু ইনগ্রিডিয়েন্টস নেই, গুড় আর তেঁতুল দিলেই হবে। সেগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু কম আঁচেই ভাজছি, নাহলে আবার নরম থাকবে। অল্প বলে আমি একটা ছোট জায়গা বসিয়েছি, কড়াতে ভাজলে আরও দেওয়া যায়। আর এই পোড়া তেলটা আমার খুব একটা পছন্দের নয়, মানে যার জন্য আমি খুব একটা পোড়া তেল রাখতে একদমই ভালোবাসি না। পোড়া তেল যে বেশি করে দিয়ে আমি রেখে দেবো পোড়া তেল, আমি একদমই ওই ব্যাপারটা করি না রান্নাঘরে। কারণ আমি আমার প্রিয়জনদের জন্য রান্না করি, তাদের স্বাস্থ্যের কথাটা আমাকে আগে মাথায় রাখতে হবে। তাই কখনো আমি পোড়া তেল রাখতে ভালোবাসি না। একটু কম দেবো, সেটাও ভালো। আচ্ছা, পাপড়িগুলো তো ভেজে নিয়েছি, এবার আমি পাপড়িগুলো সাজিয়ে নেবো। কিন্তু তার মধ্যে আমি কেটে নিয়েছি একটু আলু সেদ্ধ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু লঙ্কা কুচি, যেমন লঙ্কা আপনারা খাবেন, আর শসা কুচি, একটু টমেটো কুচি। আর নারকেলে কুচি থাকলে ভালো হতো, কিন্তু আমার এখানে নারকেল নেই বলে আমি দিতে পারিনি। এখানে নিয়েছি বাদাম আর একটু ঝুড়ি ভাজা, আর একটু সস, আর একটু দই দেবো। আজকে দই চাটি বানাবো। আর ওই তেঁতুল আর যেটা চাটনি হয় আর কি, তেঁতুল আর গুড়ের, ওটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নয় বলে আমি একটু সস দিয়ে দেবো। আমি প্রথমে পাপড়িগুলো এগুলো সাজিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু সস দিচ্ছি। এটা তেঁতুলের চাটনি থাকলে অবশ্যই তাই দেবেন। আর দেব একটু নুন, পরিমাণ মতন নুন। নুন দেওয়া হয়ে গেছে, আমরা একটুখানি মেখে নিব। সব একসাথে মেখে নিচ্ছি। আর এখানে একটুখানি লাগবে একটু ভাজা গুঁড়ো, একটু জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিলাম।
এটা লাস্টে দেবো, একটু রাখলাম। এবার আমি পাপড়ির ওপরে এইগুলো দিয়ে দিচ্ছি। যে মাখাটা আমি পাপড়ির ওপর দিয়ে দিই। এই দেবো দইটা। এটা না দিলেও পারেন, দইটা যদি দই চাট না চান না দেবেন, আর দই চাট ভালোবাসলে দই দেবেন। আমি একটু দই, তার মধ্যে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। এবার দেবো বাদামটা, আর দেবো ঝুড়ি ভাজা। হয়ে গেল। এইবারে আমি আরেকটু জিরের গুঁড়ো সবার উপরে ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল পাপড়ি চাট। দেখো খেয়ে কেমন হলো।